জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুরু করলো বাংলাদেশ। লক্ষ্য এখন চ্যাম্পিয়ন হওয়া, জানিয়েছে শ্রীলঙ্কাকে হারানোর নায়ক সাইফ হাসান। তবে এখনও অনেকটা পথ বাকি, তাই ধারাবাহিকতা রাখতে চান টাইগার ওপেনার। মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবি ছিল শ্রীলঙ্কার কাছে। গ্রুপ পর্বে লঙ্কানদের আফগান বধে সে স্বপ্ন পূরণ হয়েছে টাইগারদের। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে একবার হলেও লঙ্কান অধিনায়ক আসালাঙ্কার হয়তো মনে হয়েছে আফগানদের নিয়ে উঠলেই ভালো হতো। ক্যালকুলেটরে হিসাব কষে সুপার ফোর নিশ্চিত করা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এখন বড় স্বপ্ন দেখছে। সামনে শক্তিশালী ভারত। ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা লিটন দাসের দলের। বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। আচমকা একাদশে সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন সাইফ। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ৩০, এবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জয়ী ৬১ রান। নানার দেশের বিপক্ষে 50 করে উচ্ছ্বসিত টাইগার ওপেনার। আম্মুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনও যাই নাই, তো আমি জানি না, বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল। টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। প্রথমে ব্যাট করে লঙ্কানরা ১৬৮ রান সংগ্রহ করলেও মুস্তাফিজকে মোকাবেলা করতে ঘাম ছুটেছে। ৪ ওভার বল করে ২০ রানে ফিজের শিকার ৩ উইকেট। সাইফ জানালেন, দল চাপে পড়লে জ্বলে ওঠেন কাটার মাস্টার। যখনই বোলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশনে থাকে, মানে সবসময় বিপদের সময় বোলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশনে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে দলে আত্মবিশ্বাস তুঙ্গে। ছন্দ ধরে রাখতে পারলে ২০১৮ সালের পর আরও একবার ফাইনালের টিকিট কাটবে টাইগাররা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।